গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো এই দেখো মেয়ে ঘুমিয়ে আছে। দেখো কিভাবে ঘুমিয়ে দিয়েছিলাম আর কিভাবে ঘুমিয়ে আছে ও এখন আবার এরকম করে ঘুরতে শুরু করে আমার মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে। এই দেখো বড় মাছটা আর ছোট মাছটা পাশে অ্যাকোয়ারিয়ামেরটা, ও আবার ডিম পেড়েছে জানো তো। কাচের গাগুলোতে ডিম পেড়েছে, তো ডিমগুলো মনে হয় ওই 2 দিন পরে খেয়ে নেবে। দেখা যাক, ও মানে ডিম ফুটবে তো না। আর এই দেখো আমি এদিকে আসছি, ও এদিকে চলে আসছে, আমি ওইদিকে যাচ্ছি, ও ওইদিকে যাচ্ছে, এরকম করছে। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, তো দেখো সব এঁঠোকাটো হয়ে পড়ে আছে। তো এখন আমি এগুলো ধুয়ে নেব আর লেবু জল করব আনার পাপার জন্য। আর এই দেখো ক্যাপসিকামের কিছুটা বীজ আছে, তো এইগুলো আমি একটু টবের মধ্যে ছিটিয়ে দেবো। যদি একটা বেরোয়, খুব মানে ক্যাপসিকামের বীজ থেকে চারাগুলো খুব কম বেরোয়, চট করে বেরোতে চায় না। একবার गुड मॉर्निंग, हैप्पी गुड मॉर्निंग। और मैंने टिफिन में पास्ता लिया है, ये देखिए। আজকে আমার একটা ফ্রেন্ড আসবে, তার নাম হলো আরিজা। স্কুল থেকে এসে আমরা আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বাই বাই, ভুলে যাই, লেট হয়ে যাচ্ছে খুবই। বানাতে দিয়েছে, তো এখন এটা ফুলে যাচ্ছে বলে গ্লু দিয়ে দিচ্ছি আমরা। একটু আঠা লাগাচ্ছ নাকি? আঠা লাগিয়ে দিচ্ছে। তো এটা হলো ফটো ফ্রেম। আমি এটা বানিয়েছি, সব আমি করেছি, তোমাকে কিচ্ছু হেল্প করিনি, আমি নিজে করেছি। দেখো আমরা স্কুলে চলে গেল। আর আমাদের দেখো রাস্তার যে ট্রিটা ছিল, এখানে একটা ফল এসেছে, মানে ভেতরেও 2-1টা করে ছোট ছোট ফল এসেছে। তো গাছটায় ভাবছিলাম ফলই হচ্ছিল না, কেটে দেবো। তো আবার এই দেখো ফল ধরেছে, ফলটা বেশ মোটাও হয়েছে। আর এই দেখো আমাদের মাছের ডিম পেড়েছে, দেখতে পাচ্ছ কাঁচের মধ্যেই দেখো সাদা সাদা হয়ে, ভালো মতো বোঝা যাচ্ছে না, লাইট পড়ছে তো। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা তো খুব ভালো আছি, ঘুরে টুরে আসলাম কলকাতা থেকে, খুব ভালো লাগলো ঘুরতে। আর ঘোরার ভিডিও তো সবই তোমাদেরকে শেয়ার করেছি, তো তোমরা আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। আর আমার এই যে ডেলি রুটিনের কাজ শুরু, তো আজকে আমার মেয়ের আবার বান্ধবী আসবে আজকে, আরিজা। তো মেয়ে বলেছে আজকে, মা আমার বান্ধবী আসবে, আজকে তুমি বিরিয়ানি করবা। তো আজকে আবার বিরিয়ানি করছি। আর এই দেখো এই দেওয়ালটা আমাদের ফেটে গিয়েছিল, ঘরের দেওয়ালটা। তো এখানে ওই রান্নাঘর করার টাইমে তোমার এখানে রান্নাঘর করার সময় এখানে তোমার ওই দেওয়ালটা ফুটো করতে গিয়ে এই দেওয়ালটা ফেটে গিয়েছিল, এই জায়গাটা ফেটে গিয়েছিলো, এখানটা গোল হয়ে ফেটে গিয়েছিলো। তো এইটা আবার আমার পাপা অনলাইনে অর্ডার দিয়ে এখানে আবার লাগিয়ে নিল। নাহলে স্টিকার তুলতে হবে, সিমেন্ট বালি দিয়ে আবার ভরাট করতে হবে জায়গাটা। তো আপাতত এরকম করে রেখে দিল, দেখতেও ভালো লাগবে। তো এটা কেমন লাগছে বলো তোমরা কমেন্টে অবশ্যই। আর তোমরা ভালোই সাপোর্ট করছো, আর একটু সাপোর্ট করলে আর একটু ভালো হয়। তো চলো আজকে কী রান্না করছি বললাম তো, বিরিয়ানি। তো চলো একটু দেখাই। এই যে দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, চালটাও আমি ভিজিয়ে নিয়েছি, আলুগুলোই দেখো ভেজে নিয়েছি। এদিকে কটা পাবদা মাছ আছে, এগুলো এখন মানে বেছে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো। এই হচ্ছে আজকের। তো চলো ঝটপট রান্নাবান্নাগুলো করে নিই। রান্না বলতে বিরিয়ানিটাই শুধু করব, মাছটা তোমার বেছে নিয়েছি, ফ্রিজে রেখেই দেবো বললাম। তো রান্নাবান্নাটা করে নিই। আর তো বিরিয়ানি দেখো আমি সাজিয়ে নিয়েছি, এবার দমে দিয়ে দেবো। তো দমে দিয়ে 15 মিনিট দমে দেবো, 15-20 মিনিট দেবো। তারপরে আমি এখন দমে বসিয়ে দিয়ে স্নান করতে যাবো। তো চলো বিরিয়ানিটা দমে হোক। আর এখানে আমার বন্ধু এসেছে, আরিজা বিশ্বাস। আমার নাম আরিজা বিশ্বাস, আমার বন্ধু হয়। আমরা এখন ক্যারম খেলছি, তো চলো খেলি। কার বাড়ি তোর? তো আমরা অনলাইনে
3টে ড্রাগন গাছ অর্ডার দিয়েছিলাম, তো এসেছে। हेलो गाइस, चलो आज ड्रैगन फ्रूट का ट्री लगाते हैं। तो चलो लगाते हैं हम। तो यहाँ पर चल रही है खुदाई, क्योंकि लगाई जा रही है। तो मैं आपको दिखाती हूँ, रुकिए। लगा रहे हैं इसको। तो ये देखिए, और खोदना पड़ रहा है बहुत सारे। बहुत कलरिंग होगी। तो ये देखिए, ये है ड्रैगन का ट्री। ये देखिए, हमारे पास और एक है। ये देखिए, तो हम मिलते हैं इसके बाद। देखिए हमने लगा लिया है और एक लगाएंगे। ओके, और यहाँ पर फिर से खुदाई चल रही है। तो हम इसको अब पोंछ लेते हैं पोंछे में। अब ध्यान से पोंछना, क्योंकि ये बहुत मतलब इसमें रुई होती है ना, उसके तरफ छूछ है, मतलब काटा है बहुत ज़्यादा इसमें, इसलिए अब ध्यान से करें। तो हमने दोनों गाछ लगा दिया है। अब हम इसमें पानी डालते हैं। तो चलो। দেখো ফ্রেন্ড, এগুলো কি তোমরা জানো? আমরা তো এগুলোকে আকুর বলি, মানে তালের যেগুলো হয়, তালটা মানে ঘষে নেওয়ার পরে মাড়িটা বের করে নেওয়ার পরে যে এগুলো থাকে, এগুলো গাছের গোড়ায় রেখে দিয়েছিলাম মাটির ওপরে। তারপরে এগুলো তোমার এরকম হয়ে গাছ হয়ে গেছে, তো এর ভেতরটা খাই আমরা, আকুর বলি। তোমরা খাও কি জানি না। আর এই দেখো এখানেও আছে 3টে আছে, তো আমার মেয়ে খাবো খাবো করছে। তো আমি এই দেখো এখন এটা কেটে দেবো মেয়েকে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে খেতে। তো গাইস, এটা তোমাদের কাদের কাদের ফেভারিট মানে ফ্রুট বলবা একটু। আমার তো খুবই ফেভারিট এই ফ্রুটটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এরকম করে এটাকে ভেঙে নেওয়া হয়, ইটের উপরে এটা করতে হয়। এই দেখো, পড়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো আকুর। এই যে এগুলো এমন হয়ে থাকে, এই দেখো এগুলো বের করে খেতে হয়। টেস্টি এটা। এই দেখো এরকম হয় এগুলো আসলে। আর এই দেখো আরেকটা ভাঙা হচ্ছে, মানে ফাটাচ্ছে। এই দেখো, ইটের উপর ছাড়া এটা হয় না। তোমরা যদি টাইলসে করো না, টাইলস ভেঙে যাবে, কিন্তু হবে না। এ দেখো, তো এই দেখো এটাতে আছে অল্প অল্প আছে, ছোট তাও না এটা, ছোট তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। গাইস হচ্ছে না, ওটা বেরিয়ে গেছে গাইস। এই দেখো, খেয়ে নিচ্ছে এটা। আর এই দেখো বাটির মতো একটা বানানো, ওই দেখো ওখানে। আরে দেখো, কি দিয়ে তুলে খাবি আবার? হাত দিয়ে। আমরা চামচ দিয়ে খাই, আমরা হাত দিয়ে আমি খাচ্ছি। এই দেখো, নিচে নিয়ে যাবি? নিচে নিয়ে গিয়ে খাবো আমরা একা। তারপর খাওয়া দাওয়া করবে, তারপর বিশ্রাম করবে, তারপর পড়াশোনা করবে, তারপর ওইখানে একটা টিফিন, তারপর বেরোতে যাবে পার্কে।
রাত্রিতে আবার বস্তা চিনির বস্তা, চিনির বস্তা, চিনির বস্তা। 10 টাকা 10 টাকা 500 দামে 5 টাকা 5 টাকায় দিবে আপনাকে, যান আপনি যান। তোর দাদির ভিডিও করতে দেবে? আল্লাহ ও, লাঠিটা সরিয়ে দেবো। এটা আম্মু তৈরি করেছে, দারুণ লাগছে দেখেছি। লেবু খেতে আম্মু এখন ডিজাইন করছে, দেখো লেবু নিয়ে, এই যে লেবু নিয়ে বসে বসে ডিজাইন চলছে। মেয়ের মজা দেখো কি করছে। আমি ভ্যাকুম ক্লিনার দিয়ে সব পরিষ্কার করছি, মানে রাত্রিবেলাতেই সবগুলো নামিয়েছি, বেশ রাত্রে ভালো কাজ হয় আমি দেখেছি। তো সবগুলো নামিয়েছি, যত যা ছিল সব কিসের ওপর, আলমারির উপর সব নামিয়ে ঝাড়া পোছা করেছি। তো কিছু কিছু ধুলো ধুলো ছিল, ওগুলো সব তোমার ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইরে আর বের করছি না, বাইরেটা আবার নোংরা হয়েছে। তো মেয়ে ছাড়বে না, ওই করবে বলছে। তো দেখো ও শুরু করে দিয়েছে আমার সঙ্গে। আর ও যখন করছে আমি কি করব, আমাকে তো দিচ্ছে না, তার জন্য আমি বলছি তুই এই জায়গাটা ভালো করে কর, ওই জায়গাটা ভালো করে কর, দেখিয়ে দিচ্ছি। ভ্যাকুম ক্লিনার দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম ধুলোগুলোও টেনে নেয়, খুবই ভালো হয়। তো আমি যখন বেশি সব জিনিসপত্রগুলো নামাই, ধুলোবালি যেগুলো হয়, আর তখন আমি ভ্যাকুম ক্লিনার দিয়েই করে নিই, খুব সুন্দর পরিষ্কার হয়। আর তোমার দেওয়ালের ঝুলগুলোও খুব সুন্দর ঝাড়া হয়ে যায়। মাকড়সাগুলো যদি থাকে না এক একটা, ওগুলোর মধ্যে বেশ মানে টেনে নেয়, খুব ভালো হয়। আর তো এখন অনেক কাজ আছে, তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। পারলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো, আর পারলে সাবস্ক্রাইব করো যারা নতুন। তো আজকের জন্য টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো বাই।